আমরা ছোটবেলা থেকে একটা কথা শুনে শুনে কিন্তু বড় হয়েছি। বাড়ির বড়রা, মা, জেঠিমা, কাকিমা, ওরা কিন্তু বারবার করে একটা কথাই বলতো যে জীবনে তুমি যদি কারোর ক্ষতি না করো, কেউ কিন্তু তোমার ক্ষতি করবে না। কিন্তু কথাটা কি ঠিক? বাস্তবে যা দেখছি, শিখছি, শুনছি, সেটা কি বলো তো? যার তুমি সব থেকে বেশি ভালো চাইবে, সে কিন্তু সববার আগে তোমার ক্ষতি চাইবে। আর এমন কিছু মানুষ আছে না, ধরো কিছুই ছিল না কিন্তু হুট করে সে বড় হয়ে গেছে, সে বারবার এসে তোমাকে কিন্তু পিন দেবে যে দেখো আমার এটা হয়েছে সেটা হয়েছে। কিন্তু এগুলো করাও ঠিক না। যতদিন দেখবে তুমি নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবে না, ততদিন না কেউ পাশে এসে দাঁড়াবে না। যতই বলুক না কেন পাশে আছি, সব সময় পাশে থাকবো, ছেড়ে দিয়ে চলে যাব না, কিন্তু কথাগুলো বাস্তবে কিন্তু একদমই অন্যরকম। এই যে সমস্ত রাস্তা, মানে সুদৃঢ় হোক আর কঠোর হোক, শক্ত হোক কঠিন হোক, যেমনই রাস্তা হোক না কেন, তোমাকে কিন্তু একাই পেরোতে হবে। কেউ কিন্তু তোমাকে পার করে দেবে না, কেউ না। ঠিক আছে? আমি বিশ্বাস করি যা কিছু একটা মানুষের প্রাপ্য, সে কিন্তু সেটা পাবেই। এই জগতে কোনো শক্তি তা থেকে তাকে বঞ্চিত করতে পারবে না। হয়তো সেই সফলতা আসতে একটু দেরি হবে, কিন্তু আসবে। কিন্তু ততদিন পর্যন্ত যদি আমাদের ধৈর্য, শক্তি সব কিছু যদি ঠিকঠাক থাকে তবেই হবে, না হলে কিন্তু কিচ্ছু হবে না। কিন্তু এই ধৈর্যটা কতজনের থাকে বলো? ধৈর্যটা কিন্তু সবার থাকে না। আর আমি যে কথাগুলো বলছি সেগুলো কিন্তু সব কিছু আমাদের এই কাজ রিলেটেড কথাবার্তা, ইউটিউব রিলেটেডই কথাবার্তাগুলো আমি কিন্তু তোমাদের সামনে বলছি। এই যে ধরো কেউ 10 মাস, কেউ 7 মাস, কেউ 4 মাস, কেউ 5 মাস, এমন টাইম জুড়ে তো রয়েছে কেউ না কেউ ইউটিউবের সাথে। কিন্তু সফলতা যার আসার তার কিন্তু 1 মাস 2 মাসেই চলে আসবে। তো তার জন্য তাকে আমাদের মতো ডেইলি ব্লগ দিলে চলবে না। তো তার জন্য অন্য কিছু আছে, কিন্তু সেই সমস্ত জিনিস সবার দ্বারা পসিবল হয় না। আমি বলছি না সব কিছু খারাপ, কিন্তু সব কিছু ভালো। তো সব কিছুই ভালো, সব কিছুই খারাপ। যে যেই চোখে দেখবে তার কাছে সেই জিনিসটা তেমনই এসে প্রতিপন্ন হবে, সেটা ভালোই হোক আর খারাপই হোক। আমি ডেইলি ব্লগ দিচ্ছি, সেটাও অনেকের কাছে খারাপ। তো খারাপরা যাদের কাছে, তাদের কাছে খারাপ। কখনো না একটা মানুষকে আরেকটা মানুষের সাথে তুলনা করতে নেই, এটা আমার মনে হয় একদম ঠিক। আবার আমি ভুলও হতে পারি, কারণ পৃথিবীতে একজন আরেকজনের মতো কখনো হতে পারে না। সবাই সবার জায়গায় কিন্তু শ্রেষ্ঠ। তো ঠিক আছে, কিছু কথা, কিছু মনের কথা, কিছু খেয়ালের কথা, সব কিছু মিলেমিশে কিন্তু আমি আমার দিনটাকে শুরু করে নিয়েছি। আর তোমরা থাকবে আমার পাশে, আমার সাথে সব সময় থাকবে, একদম শেষ পর্যন্তই থাকবে, সেটা আমার দৃঢ় বিশ্বাস। আর হ্যাঁ, আমার কথা শুনতে শুনতে যারা এত দূর পর্যন্ত চলে এসছো, যদি লাইক না করে থাকো অবশ্যই একটা লাইক করে দিও। কারণ একটা লাইক, আমি যেটা শুনেছি, সেটা নাকি অনেকগুলো শেয়ারের কাজ করে। তো সেই শেয়ারটা হবে কি না জানি না, যদি হয় তাহলে আমার ভাগ্য খুব ভালো। তো দেখো, অনেক ভারী কথা, অনেক মধুর কথা বলে কিন্তু আমি আমার দিনটা শুরু করে দিয়েছি। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল জয়াস ওয়ার্ল্ড। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আমার কাছে দূরের যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো, সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আমি শুরু করে দিলাম আজকের দিনটা। আর সকাল সকাল কি করে নিলাম তোমরা দেখতেই পেলে। রান্নাঘরে কিন্তু সকালবেলাকার টিফিন হয়ে গেছিলো। আমি যেহেতু কিছু কথা দিয়ে আমার ব্লগটাকে আজকে শুরু করেছি, তাই জন্য কথার সাথে কাজের কোনো মিল খুঁজে হয়তো তোমরা পাবে না, কিন্তু তাও আমি জানি তোমরা দেখে নেবে। কি, আমাকে ছেড়ে চলে যাবে না তো? আশা করি না। চলো তাহলে শুরু করি। তো সকালবেলা দেখে নিলে টিফিনে কি কি হলো। আর বাবুর জন্য হয়েছিল চাউমিন। তারপরে কিন্তু বাবু আর বাবুর ঠাম্মি চলে গেছিলো বাজারে। দেখে নিলে আমাদের বাড়ির পাশে, একদম পাশে ছিল সেই বাজার। হরেক রকম মাছ সবজি নিয়ে কিন্তু সবাই বসে পড়েছিল। সেখান থেকে আমাদের যা যা আনার সেই সমস্ত জিনিস কিন্তু আনাও হয়ে গেছিল। আর আজকের রান্নাটা তোমাদের সাথে কেন শেয়ার করিনি, এই যে একটা ইম্পর্ট্যান্ট কাজের সামনে এসে তোমরা দাঁড়িয়ে আছো আর আমি দাঁড় করিয়ে দিয়েছি তোমাদেরকে, ওই জন্যই কিন্তু আমি আজকে রান্না বান্না কিছু দেখাতে পারিনি। কারণ সব কিছু দেখাতে গেলে তো আমার এদিকে কাজগুলো আর দেখাতে পারবো না, না অনেক বড় ব্লগ হয়ে যাবে, তখন দেখতে কিংবা আমারও ব্লগটা বানাতে কিন্তু ভালো লাগবে না।
ওই জন্য আমি ডিরেক্ট চলে এলাম আমার বাগানে, আমার প্রিয় বাগানে। তো দেখো, আজকে এসেছিলাম আমি জল জল না সরি মেডিসিন স্প্রে করতে। তো এই জিনিসটা আমি আগে দিতাম সপ্তাহে 2 দিন করে, কিন্তু সেটা এখন দিচ্ছি তোমার সপ্তাহে না, প্রায় 10 দিন অন্তর অন্তর দিচ্ছি। কারণ যা ঠান্ডা পড়েছে তাতে করে আমার ভালো লাগে না দিতে। আর এই জিনিসটা কিন্তু বিকেলের দিকে দিতে হয়, যাতে সূর্যের আলো না পড়ে, তাহলেই নাকি গাছের খুব ভালো হয়। কিন্তু আজকে কেন আমি দিচ্ছি স্নানের আগে জানো? কারণ আজকের আমার যে চারিপাশের গাছপালাগুলো দেখে বুঝতে পারছো যে কুয়াশা কিন্তু এখনও মানে কুয়াশা মগ্ন হয়ে রয়েছে আমাদের পরিবেশ। তাই জন্য আমি কিন্তু এখন দিচ্ছি, কারণ সূর্যের আলো না পড়লে গাছের ওষুধগুলো যে গাছের ওপরে পড়ছে সেটা নাকি খুব ভালো কাজ করবে, ওই জন্যই দেয়া। কারণ বিকেলের দিকে দিলে না, এখন যেহেতু শীতকাল, সেহেতু কিন্তু ওই যে স্প্রে যখন করছি সেই স্প্রের ওষুধের ছিটাগুলো কিন্তু গায়ে, মুখে, জামায় এসে লাগবে। জামাটা যদিও চেঞ্জ করে নেব, কিন্তু একটা সন্দেহ থেকেই যায় যে কোথাও আবার লেগে নেই তো। হ্যান্ড ওয়াশ যতই দিই না কেন, তাও একটা ভয় কাজ করে মনের মধ্যে। তাই জন্য ভাবলাম যে আজকে যখন মেঘাচ্ছন্ন আকাশ আছে, তাহলে আজকেই দিয়ে দিই ওষুধটা, তাহলে আমারও স্নান করে নেব, তাহলে সব কিছু ধুয়ে মুছে যাবে শরীর, গায়ের থেকে যা যা লেগে থাকবে। ওই জন্যই আসা। আর গাছগুলোতে দিচ্ছি। আর আমার যে স্প্রে বটলটা, ওটা খুব ডিস্টার্ব করছে। কারণ দেখো, তোমরা একটু যদি মন দিয়ে দেখো তাহলে বুঝতে পারবে, ভালো কিন্তু ওষুধ পড়ছে না। কেন বুঝতে পারছি না ব্যাপারটা। প্যাচ কেটে যায়নি, কিচ্ছু হয়নি, তাও এই পরিস্থিতির মধ্যে আমাকে ফেলে দিয়েছে আজকে আমার গাছটা। এইভাবে করেই আমি কিন্তু এই পাশের গাছগুলোতেও দিয়ে নিচ্ছি। ওই পাশের গাছগুলো আমার ফুল প্রায় শেষ হয়ে গেছে, যেগুলোতে আগে দিচ্ছিলাম। কিন্তু এই পাশের গাছগুলো বলছে, না রে জয়া, তোকে কিন্তু আমরা মন খারাপ হতে দেব না। কারণ ও পাশের গাছেরা ফুল চলে গেছে, তাতে কি আছে, আমরা তো আছি তোর জন্য। হ্যাঁ, সত্যি, সবাই কিন্তু একসাথে আমাকে ছেড়ে দিয়ে চলে যায়নি। কেউ কেউ কিন্তু আমার জন্যও থেকে গেছে। এবার ওরা যখন চলে যাবে, তখন আবার ওপাশের গাছেরা কিন্তু আমাকে ফুল দেবে। এটাই হচ্ছে মানে আমাকে ছেড়ে না যাওয়ার একটা ওদের পরিকল্পনা। ওরা নিজেরা নিজেরা আগেই বলা বলি করে নিয়েছিল, দেখো তোমরা আগে আসো, তারপরে আমরা যাব, কারণ একে একা একা রাখা যাবে না। তবে ফুল গাছ যতটা বুঝেছে যে আমাকে একা রেখে যাওয়া যাবে না, কিন্তু মানুষরা যদি সেটা বুঝতো তাহলে তো হয়েই যেত, তাই না? কত বন্ধুবান্ধব আসে যায়, কিন্তু কেউ কেউ থেকে যায়, কেউ কেউ আবার চলে যায়। তো যারা চলে যায় ওদের জন্য কিন্তু মন খারাপ হয়। উম, যাই হোক, বন্ধুদের কথাও একটু বলে নিলাম। আর এপাশে কিন্তু যেই গাছটায়, হ্যাঁ, এই মুহূর্তে যে গাছটায় স্প্রে করছি খুব সুন্দর, ওই গোলাপটা খুবই সুন্দর। কাছের থেকে আজকে দেখাতে পারলাম না, এর আগে যারা দেখেছো আগের দিনের ব্লগ, ওরা কিন্তু দেখে নিয়েছো ফুলটা কতটা সুন্দর। সারা গায়ে না ছিট 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 পড়া গোলাপটার মধ্যে। আর এই মিনিয়েচার গোলাপটা। আর তোমরাও, আমার বন্ধুরা যারা দেখছো আমাকে এই মুহূর্তে, তাদের উদ্দেশ্যে বলছি, তোমরাও না আমার যে গাছগুলোতে এখনও ফুল আসতে দেরি আছে, মানে ফুল দিয়ে একবার চলে গেছে, ওদের জন্য একটুখানি বলো ভগবানকে, যাতে তাড়াতাড়ি করে আমার ওই গাছগুলো ফুলে ফুলে ভরে ওঠে। তাহলে পরে কিন্তু আমার খুব ভালো লাগবে, আর তার সাথে তোমাদেরও দেখতে ভালো লাগবে। আর আমার বাগানে যারা আমার নতুন বন্ধু, তারা দেখতেই পাচ্ছ যে নানান রকমের ফুলের টব, হরেক রকম যাকে বলে, মানে হেলমেট থেকে শুরু করে হটপট কী না আছে, কী না নেই এখানে, তারপরে কৌটো, সমস্ত কিছু মিলিয়ে মিশিয়ে কিন্তু আমি একাকার করে রেখেছি। মানে আমি কাউকে কিন্তু বাড়ি থেকে হাঁটাই না, সবাইকে যখন যখন যার যার প্রয়োজন শেষ হয়ে যায়, আমি কিন্তু নিয়ে চলে যাই ওদেরকে একদম আমার ঠিকানায়। আমার ঠিকানা হচ্ছে ছাদ, ওটাই হচ্ছে আমার একদম মেন ঠিকানা। তো ওখানে নিয়ে গিয়ে ওদেরকে কিন্তু ঠিক বাসস্থানের জন্য আমি একদম ওদের বসবাসের জায়গা রেডি করে দিই। দেখো, সন্ধেবেলা কিন্তু, সন্ধে না, এটা বিকেলবেলা কিন্তু আবার দেখা হয়ে গেল চা আর বিস্কিটের সাথে। বিস্কিট আমি সব সময় খাই না, যখন খাই তখন এতগুলো করেই খেয়ে নিই। আর বাবুকে দিলাম এই খাবারটা। ওরা আবার খেয়ে একটা জায়গায় যাবে জানো, আজকে আমাদের পাশের বাড়িতে গীতা পাঠ আছে, সেই গীতা পাঠ শুনতে ঠাম্মি আর নাতি চলে যাবে। আর আমার বাবু যেখানে যায় সেখান থেকে কিন্তু আমার জন্য এই জিনিসগুলো করে নিয়ে আসে। ও জানে মা এখন ইউটিউবে ভিডিও ছাড়ছে, মাকে তো কিছু একটা কন্টেন্ট যদি আমি নিয়ে দিই, তাহলে মা ভীষণ খুশি হবে। অবশ্যই, ওকে কিন্তু বলতেও হয় না, ও কিন্তু আমার জন্য করে নিয়ে আসে। আর ওর ঠাম্মি ওখানে গিয়ে একটুখানি হেল্প করছিল, ওই যে
কেটগুলো করছে সবাইকে দেওয়ার জন্য প্রসাদ হিসেবে, ওইগুলোর মধ্যে গার্ডার লাগাচ্ছে। তো দেখো আমি কিন্তু একদম শেষ মুহূর্তে চলে এসেছি। আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই। সবাই ভীষণ ভালো থেকো কিন্তু। আর হ্যাঁ, যারা নতুন বন্ধু আছো, এই পর্যন্ত চলে এসছো দেখতে দেখতে, তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, শেয়ার করে দিও। আর যদি খুব ভালো লেগে থাকে তাহলে প্রত্যেক দিনের মানে যাতে আমাকে শুনতে পাও বা দেখতে পাও, তাই জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও। আমি যথাসময়ে এসে যাব আর তোমার সাথে দেখা দিয়ে যাব, কেমন? তো দেখো, আজকের গীতা পাঠের সাথে সাথে আর এই যে ঠাকুরের সিংহাসন দেখাতে দেখাতে ভিডিওটা কিন্তু আমি শেষ করে দিচ্ছি। সবাই ভীষণ ভালো থেকো, টাটা।